শেষ ওভারে দরকার ছিল 15। তখন পর্যন্ত ম্যাচটা আয়ারল্যান্ড নারী দলের জন্য জেতা মনে হচ্ছিল অসম্ভবই। তাতেই কি টাইগ্রিসদের মধ্যে চলে এলো অতি আত্মবিশ্বাস। ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি বোলিং এন্ডে নিয়ে এলেন স্বর্ণা আক্তারকে। প্রথম বলে জোড়া রান নিতে গিয়ে কোল্টার রেলির উইকেট হারিয়ে বসল অতিথিরা। বাংলাদেশের জয় আরও কাছে চলে এলো। পরের বলেই জোড়া রান নিলেন লরা ডিল্যানি। স্রেফ একটা ক্যাচ মিসেও ম্যাচটাই যে মিস হয়ে যেতে পারে সেটাও বোধহয় ততক্ষণেও বুঝতে পারেনি টাইগ্রিসরা। ওর চোয়াল তখনও প্রতিজ্ঞাবদ্ধ কিছু একটা করে দেখাতে। শুরু হলো 20তম ওভারের তৃতীয় বলে। এলো প্রথম বাউন্ডারিটা। 3 বলে 8 রান লাগে। জিততে 2টো বাউন্ডারি দরকার। পরের 2 বলে গুনে গুনে সেটাই মারলেন ডিল্যানি। আয়ারল্যান্ডকে প্রায় হেরে যাওয়া ম্যাচটা জেতালেন একটা বল বাকি থাকতেই। 3 ম্যাচের টি-20 সিরিজে হোয়াইট ওয়াশড হলো বাংলাদেশ। এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল টাইগ্রিসরা। মুর্শিদার সাথে সোভানা মুস্তারির ওপেনিং জোটে আসে 33। 12 বলে 12 রান তোলার পর টাইগ্রিস ওপেনার মুর্শিদা খাতুন তুলেছিলেন ক্যাচ। নিজের বলে সেটাই লুপে নিতে এই হেমন্তের মাটির ঘ্রাণ নিয়েছেন প্রেন্ডারগাস্ট। মাঝে শারমিন আক্তার 33 বলে 34 রান করে ফিরে গেলেও তিনি ঠিকই চালিয়ে যাচ্ছিলেন ছন্দময় ব্যাটিং। এলবিডব্লিউ এর কাটা পড়ার আগে 43 বলে 45 করেছেন। নিগারের ব্যাটে 8, ফিনিশিংটাও হয়নি মনের মতো। সব মিলিয়ে স্কোর বোর্ডে জমা পড়ে 7 উইকেটে 123। মাঝারি টার্গেট তাড়া করতে নেমে আয়ারল্যান্ডের শুরুটা হয় দারুণ। 2 ওপেনার অ্যামি হান্টার আর গ্যাবি লুইস মিলে তোলেন 55 রান। শক্ত ভিত পেয়ে গেলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আইরিশরা। হান্টার 28 আর ক্যাপ্টেন গ্যাবি লুইস ফেরেন 21 রানে। শেষ বেলায় রেবেকা স্টকেলের সাথে জুটি বাঁধেন 5 নম্বরে ব্যাটিংয়ে নামা লরা ডিল্যানি। স্টকল ফিরলেই আইরিশদের জয়ের আশা ফিকে হয়ে গিয়েছিল অনেকটা। তবে শেষ ওভারে ওই ডিল্যানি ম্যাজিকে ম্যাচটা আর হারতে হয়নি অতিথিদের। তিনি অপরাজিত ছিলেন 31 বলে 36 রান করে। ওর কারণেই প্রায় জেতা ম্যাচটা হাতছাড়া হওয়ায় আফসোসের আগুনে পুড়ছে স্বাগতিক বাংলাদেশ। খালিদ জামিল, 71।